আর যাই বলেন ভাই, আমি একটা কথা বলবো, চালিয়ে মজা এই মনোটনের থেকে অন্য কোনো বাইকে নাই। আমি এটা বলতে পারি, আমার বাইক চালানোর জগতে আমি যতগুলো বাইক চালাইছি, চালানোর বয়সে, মজার বয়সে, এই মনোটনের মতো মজা আমি কোনো বাইকে পাই না। আচ্ছা, জীবনটা ব্যর্থতা দিয়ে শুরু হোক, সমস্যা নাই, কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে যে আজকে সকালবেলা আমি খুব সুন্দর করে ক্যামেরাটা বের করে, খুব সুন্দর করে যত্ন করে গ্লাস লাগিয়ে, খুব সুন্দর করে ক্যামেরাটা চালু করে গ্লাস লাগাচ্ছিলাম, বাট আমার মনে নাই যে আসলে আমি ক্যামেরাটাতে চাপ দেই নাই, পাওয়ার বাটনে চাপ দেই নাই, এই জন্য ভিডিওটা রেকর্ড হয় নাই। আর এত সুন্দর করে ভিডিওটা বানাইছি, বানানোর পরে আমি তো ক্যামেরা চাপ দিই না, একবারে একটানা ভিডিও বানাই যায়, পরে কাট করার হইলে পরে এডিট করে কাট করি, তার আগে তো করি না। তো এইভাবে ভিডিও বানাই যাচ্ছিলাম, যাইতে যাইতে পরে কি হলো, পরে যায় যখন ভিডিওটা অফ করবো তখন চাপ দেই, তখন দেখতেছি ক্যামেরা চালু হইলো। মানে একটাই তো বাটন, ওই শাটার বাটন, দুইটা বাটন, একটা মোড একটা শাটার গোপ্রোতে, তো শাটার বাটনে ক্লিক করে দিলাম, তখন দেখেছি আমার ক্যামেরা চালু হচ্ছে। মানে তখন আমার মনে হয় যে মাথায় হাত, এরকম একটা অবস্থা। তো যাই হোক, সেগুলা ব্যর্থতার কথা বাদ, ব্যর্থতা দিয়ে জীবন চালু হয়েছে, ব্যর্থতা থেকে শুরু হোক। তো যাই হোক, আজকে আমি গ্লাস দুটো লাগাই ফেলছি বাইকে, সুন্দর সুন্দর লাগতেছে। মানে সকালবেলা মনে হলো যে গ্লাস দুটো লাগাই, অনেকদিন থেকে গ্লাস লাগাই নাই, গ্লাস গুলো লাগাই ভালোই লাগতেছে। কাদা পানি যে অবস্থা ছিল, মানে ফুল ব্লকটাই কাদা পানিতে ছিল, আপনাদেরকে দেখাইতাম, বাট এক ফোঁটা কাদা আমি ভরাই নাই, এতটা কাদা ছিল যে কাদাতে মানুষ হাঁটা অসম্ভব। সেই জায়গায় ঘাড়ে করে বাইক পার করে আমি কন্টেন্ট তৈরি করছি, আমি কন্টেন্ট আপনাদেরকে ভালো মতো দিতে পারি নাই। তো যাই হোক, ওটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের ভালোবাসার মনোটন, আমাদের কলিজা, সেই ভালোবাসা থাকবেই আমাদের সাথে, যেহেতু লাভ অলওয়েজ লাভ। মানে আর যাই বলেন ভাই, আমি একটা কথা বলবো, চালিয়ে মজা এই মনোটনের থেকে অন্য কোনো বাইকে নাই। আমি এটা বলতে পারি, আমার বাইক চালানোর জগতে আমি যতগুলো বাইক চালাইছি, চালানোর বয়সে, মজার বয়সে, এই মনোটনের মতো মজা আমি কোনো বাইকে পাই না। মনোটনের মতো যে মানে একটা ফিল, যেটা এই ফিলটা আমি অন্য কোনো বাইকে পাই না। আপনারা হয়তো অনেকেই রাইডার আছেন, অনেকে অনেক কিছু বলবেন, ভাই আপনাদের থেকে আমি একটু এক্সপিরিয়েন্স চাই, আপনারা একটু মানে জাস্ট আমাকে কমেন্টে জানান, হ্যাঁ, যে আপনারা আসলে কি মানে আমার কথাটা কি সত্য না মিথ্যা। কেউ যদি মনোটন বাইকটা চালিয়ে থাকেন, তাহলে আমাকে একটু জানান যে ভাই এই বাইকের মজাটা আসলে কেমন, চালায় কেমন ফিল পাওয়া যায়। আমি অন্য কিছু বলতে চাই না, জাস্ট আমি এতটুকু বলতে চাই, আমার তো ভালো লাগে এই বাইকটা। মানে পুরাতন হয়ে যাক, নতুন হয়ে যাক, চালানোর একটা ব্যাপার আছে, যদি যত্ন করেন বাইকে, তো একটা ভালো ব্যাপার আছে। তবে আমি আজও পর্যন্ত, এখনো পর্যন্ত যতগুলো বাইক রাইড করেছি, আমি এই বাইকের মতো মজা কোনো বাইকে পাইনি। আর অনেকে আছে হ্যান্ডেল দাবায় রাখে, 3 পার্টের বিষয়টা আলাদা, ফুললি স্পোর্টস মোডে থাকলে সেটা আলাদা হিসাব। আর যেগুলো 3 পার্ট না, এমনিতেই যেগুলো হচ্ছে আপনার নেকেড স্পোর্টস, এটা তো নেকেড স্পোর্টস বাইক, নেকেড স্পোর্টস বাইকের কথা বলতেছি, এই বাইকের মতো ধরে মজা, এই ফিলিংসটা আমি অন্য কোনো বাইকে পাই নাই। আমার সর্বোচ্চ ভালো লাগে, আপনারা দেখেন একটা বার লুকসটার দিকে দেখেন, মানে এই জায়গাটা দেখতেই কেমন জানি একটা কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এই যে আমার তো মানে এই কথাগুলো আমি আগেও বলছি আপনাদেরকে, এখনো বলতেছি, যে এই যে মিটারের যে এই যে এতটুকু যে ক্ষমাটা, এই যে ফিলটা, এই যে এতটুকু যে বিষয়টা, যে হ্যান্ডেলটা, এই যে মানে কালো একটা ব্যাপারে যে ধরার যে বিষয়টা, কত একটা মানে কোয়ালিটি, মানে আমার ভালো লাগে। আমি এখানে আপনাদের কিছুই বলতে চাই না, অন্য বাইকে আমি এরকম ফিলটা পাই না, যে এই গুটিটা দেখলেও আমার ভালো লাগে। কারণ কি বলেন তো, একটা মানে কোয়ালিটির মধ্যে আছে, যে একটা লেভেলের মধ্যে জিনিসটা রাখছে। বিশ্বাস করেন ভাই, এই বাইকটাতে ডবল ডিক আর কার্বোরেটরের বদলে এফআই দিত, কসম আল্লাহর ভাই। এই যে বাইকটাতে পাড়াইয়া হয়ে আছে না আপনার, যে ওই সামনে যে লাইটটা, ওই লাইটটা যদি খালি মনে করেন এলইডি দিত, এই এলইডি ডিজাইন ওইরকমই থাকবে, বাট এলইডি লাইট, এই ট্যাঙ্কের কোনো প্রবলেম থাকবে না। এখনো তো আমারটাতে হয় নাই, তবে অন্যগুলো নাকি হয়েছে, অনেকে বলে। এই প্রিমিয়াম মানে কোয়ালিটিটা যদি একটু প্রিমিয়াম করতো, এলইডি লাইট যদি দিত, আর পিছনে যদি ডাবল ডিস্ক করতো, ভাই এই বাইকের দাম যদি 1,34,000 টাকাও হইতো, ভাই এই বাইক আমি কিনতাম। মানে এইরকম ক্ষমাটা থাকলে মানে কি বলবো, আমার ভালো লাগে, সর্বোচ্চ ভালো লাগে। কিন্তু এই বাইকটার কমতি কি দিছে তারা দেখেন, মানে কমতি হয়েছে এটা, যে এই বাইকের আপনার না বলছি তো অনেকেই জানেন, এই বাইকের কমতি বলতে এই যে সামনের লাইটটা এখন ওল্ড সেকশন, যেহেতু ওল্ড সেকশনের বাইক এখনো মার্কেটে চলে, আর আপগ্রেডেবল করেনি। আপগ্রেডেবল যেটা করছে সেটা এফআই এবিএস আর ডিজাইন সব চেঞ্জ করে একবার ওইটা বানাই দিছে, কিন্তু লুকসটা ওইরকম রাখা উচিত ছিল, মনোটনের মধ্যে লুকস রাখতে হইতো। বাট আরটিআর আপনারা দেখেন নাই, আরটিআর 2 দেখবেন যে আগের মডেলে আপনার হ্যাজার্ড লাইট ছিল, মানে হচ্ছে আগের যে সিস্টেমের লাইটগুলো ওইরকম ছিল, বাট এখনকার যারা আপগ্রেডেবল করছে ওই লাইটের ডিজাইন ওইটাই আছে, বাট ভিতর থেকে এলইডি দিয়ে দিছে। তো এইরকম যদি এইটাতে করতো, এই ডিজাইনই থাকবে বাইকের, মডেল চেঞ্জ হবে, কার্বোরেটর থাকবে না, ডিজাইনটা একটু হালকা চেঞ্জ হবে, হালকা সিটটা ডবল পার্ট করবে, এই এনাফ। আর এই ধরার যে বিষয়টা, এগুলা এই একই রকম রাখ। আরে ভাই, কোম্পানির ওনার আমি হলে আমি এটা করে ফেলতাম, সিরিয়াসলি বলতেছি। একটা বাইক চালায় কোন জায়গায় মজা, আমি এগুলা ধরে ফেলতাম। ঠিক আছে, কোম্পানির যেগুলো ইঞ্জিনিয়ার আছে, বড় বড় ইঞ্জিনিয়ার, ঠিক আছে মানলাম, কিন্তু কিছু কিছু জায়গায় আপনি একটা জিনিস জানেন, KGF 2 মুভিটা দেখছেন, KGF 2 মুভির একটা এডিটর যে, সে কিন্তু 19 বছর একটা ছেলে এডিট করেছিল। KGF 1 কি KGF 2 আই ডোন্ট নো, আমার তো মানে আমি যতদূর জানি। তাহলে ভাবে দেখেন যে কিছু কিছু জায়গায় ছোট পর্যায়ের মানুষগুলো বড় কিছু ভাবনা চিন্তা করতে পারে। তো আমাদের ছোট ভাবে লাভ নাই, আমরাও ডিজাইন করে থাকি, হাত দিয়ে এখনো কলম দিলে আপনার KTM ডাও কাকাই দিতে পারবো, এরকম ক্ষমতা আমার মধ্যে আমি রাখছি। আঁকানা আর রিয়েলিটির মধ্যে অনেক পার্থক্য, আঁকায় যা করা যায় রিয়েলিটির মধ্যে তা করা যায় না। তো বিষয়টা ঠিক এরকম, যদি করতে পারতো তারা, মানে সবই ঠিক আছে, তবে ওই যে বলে না, এই যে আমাদের ইসলামিক স্কলার আবু তোহা মোহাম্মদ আদনান বলে না, যে হচ্ছে আমাকে 5 বছরের জন্য ক্ষমতা ছেড়ে দিয়ে দেখে, গোটা ইকোনমিক সিস্টেম বদল করে দেবো। তো কাহিনীটা ঠিক এইরকম, যে আমাকে 5টা বছরের জন্য এই মনোটনের দায়িত্ব দিয়ে দেখে বাইকটা কিরকম বানায় দেই। ঠিক আছে, তো যাই হোক, আমি একটু
হাসি চলা কিভাবে আপনার সঙ্গে কথা বলতেছি কিছু মনে করেন না। গ্লাস লাগিয়েছি, কার কার ভালো লাগতেছে একটু কমেন্টে জানান। গ্লাস না লাগে কেমন জানি ক্ষমা একটু নর্মাল লাগতেছিল। যখন যেটা মন চাইবে তখন সেটা করবো ভাই, অত কিসের প্যারা। আজকে লাগাইতে মন চায় না, লাগাইতে হবে বাধ্যতামূলক। এই যে একটা ভিডিও দেখলাম, ভিডিওটা এই যে এই ভিডিও, এটা যে পরিবর্তন করছেন এটা অনুমতি ছিলেন? গাড়ি কি এইভাবে দিছিল আপনাকে? এই যে এই কোয়ালিটি ছিল সম্ভবত, এই কোয়ালিটির লুকিং গ্লাস আপনি এটা চেঞ্জ করেছেন কার অনুমতিতে? বিআরটি এর অনুমতি নিয়েছিলেন? দেখলেন তো আপনারা এই ভিডিওটাতে কি বলছে, এই যে গ্লাসটা আপনি লাগাইছেন বিআরটিসির পারমিশন নিছেন? মানে আমি আমার বাইকের টায়ার চেঞ্জ করবো, এটার জন্য এখন বিআরটিসি তে আমাকে পারমিশন নিয়ে আসা লাগবে। মানে যখন ক্ষমতার বড়াই যখন মানুষের বেড়ে যায়, যখন সে বুঝাইতে চায় আমি কে তুই জানিস, হ্যাঁ আমি কে তুই জানিস, তো বিষয়টা ঠিক এরকম। যখন সে মনে করে কেউ যখন কাউকে মনে করে যে আমি কে তুই জানিস, তখন সে এমন কিছু কথা বা এমন কিছু ভুল করে থাকে যেগুলো ভুল হাস্যকর এবং নিন্দনীয় এবং চাটিদায়ক বলতে বোঝেন চাটিদায়ক। তো এরকম হয় আর কি। তো যাই হোক, এগুলো সবকিছুই আপনাদের ভালোবাসার স্বার্থে ভালোবাসার কথাবার্তাগুলো বলতেছিলাম। আর এই তো রাইডের মজা নিচ্ছি, ঘোরাঘুরি করেছি, এটাই আমার কাজ, রেগুলার রাইড করা। আর আসার সময় একটা কথা বলছিলাম গত ব্লগে, মানে ব্লগটা আপনাদের শেয়ার করতে পারি নাই, ওই ব্লগে বলছিলাম যে আমি 1 লিটার অকটেন উঠায় রাখছি, ট্যাঙ্কিতে কোনো ফিউল নাই, 1 লিটার অকটেন উঠায় রাখছি, 51 হয়ে গেছে অলরেডি। জানি না কখন ফিউল বাড়ি দিবে, তবে আর কত কিলো চলে সেটার উপর একটা মাইলেজ মানে হয়ে যাবে। তবে বোতলগুলো ভরানো ছিল, 1/2 লিটারের বোতল দুইটাই ভরানো ছিল, ভরে অকটেন দিছি দুইটা দিয়ে, যে 51.6 হয়ে গেছে। জানি না এখনো কত দূর পর্যন্ত চলবে। তবে আজকে রাইডের কথাবার্তাগুলো কার কার ভালো লেগেছে কমেন্টে জানাবেন, আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না, ঠিক আছে? তো আমি আমার একটা পার্সন এখানে আসার কথা আজকে আরেকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই চিন্তা ভাবনা আছে মাথায়। তো দেখা যাক, মানে সম্ভবত জিএসএক্স স্যার সাগরইল থেকে আসতেছে এক ছোট ভাই, ও আসলে জিএসএক্স আর নিয়ে আজকে কয়টা ব্লগ বানানোর সম্ভাবনা আমাদের আছে। তো দেখি আগে ও লাইনে আছে কিনা, ওরে আবার কল দিতে হবে। তো তুমি কই, যে আমার SMS দিছে অলরেডি, তুমি কই? আমি সাইতুনতলি, আমি ওরে লিখে দিলাম। আচ্ছা, ওরে আমি একটা কল দিও কোথায়। তো এরপরে যে ব্লগটা আসছে সেটা জিএসএক্স আর নিয়ে, প্যারানিয়ান না, জিএসএক্স আর নিয়ে ভিডিও হবে। নতুন জিএসএক্স আর কিনছে, তো ওর আগে 4V ছিল, এখন জিএসএক্স আর কিনছে, অক নিয়ে ভিডিও হবে। নেক্সট ভিডিও আসছে জিএসএক্স আর নিয়ে, ও যদি আসে তাইলে, আর না আসলে তো আবার এই মনোটন নেই। আর এই বাইক যে কত ছেলের ইমোশন, বেশিরভাগটা ইমোশন না হওয়ার মধ্যে অন্যতম কারণ বলতে পারেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।